আসসালামু আলাইকুম। আপনারা অলরেডি থাম্বনেল দেখেই টের পাইছেন আসলে আমরা কী নিয়ে কথা বলবো। আমরা আসলে কেডিপি হাই কনটেন্ট নিয়ে কাজ করে কিভাবে একটা বই থেকেই ২০০, ৩০০ বা $১,০০০ ইনকাম করা যায়। এমনকি আমরা এমন একটা বই দেখব যেই বইটা $১১,০০০ ইনকাম করতেছে মাত্র সিঙ্গেল একটা বই দিয়ে। তো সম্ভবত বইটা আমি ওপেন করে রাখছি। আর আপনাদেরকে এখানে শুধু জাস্ট মানে এআই নিয়ে কিছু মানুষ বই লিখছে। এআই এটা মানুষ কি পরিমাণ সেল হইতেছে, এটা কিন্তু হাই কনটেন্টের বই। এটা কোনো আর্ট বা লো কনটেন্ট বা জার্নাল বুক না। এখানে তারা ইংলিশে লিখছে এবং আপনি একটা জিনিস দেখেন যে এখানে অ্যাড আছে ঠিক আছে, কিন্তু এখানে অল্প কিছু বই আছে, মাত্র ৪,০০০ বই আছে। কিন্তু তারপরেও আপনি দেখেন, আমরা এই বইগুলো বাদ দিলাম, এগুলা কিন্তু অর্গানিকলি র্যাঙ্ক করা। এই বইটা ২৫ সালে আপলোড হয়েছে লাস্টের দিকে, কিন্তু এই বই থেকে সেল দেখেন, এইগুলো বেস্ট সেলার বই, তাও আমি বাদ দিলাম। কিন্তু একটা জিনিস দেখেন, এই বইটা কিন্তু কি কোনো অ্যাড নাই, কোনো কিছুই নাই। তাও দেখেন এই বইটা সেল কত আল্লাহর রহমতে। এখানে সেল আসতেছে, এই বইটা দেখেন, এগুলো কিন্তু সব মানে অর্গানিকলি র্যাঙ্ক করা। এখানে কোনো অ্যাড নাই, কোনো কিছুই নাই। এইসব বইগুলো একটু দেখেন। এই বইটা আবার অনেক মানে তারা অনেক আগে থেকে এআই নিয়ে কাজ করছে, অনেক আগে মনে করেন চ্যাটজিপিটি মিলিয়নের নাম করা একটা বই। এই বইটা নিয়ে অনেক ইয়া হয়েছে। কিন্তু আপনি দেখেন এই যে আবার অ্যাড আছে, এটা বাদ দিলাম আমরা অ্যাডের জিনিস। ওনার মাত্র ২টা বই, তো ২টা বই থেকে উনি বেশ হিউজ ইনকাম করতেছে। এখানে একটা জিনিস দেখেন, এটাও ২৫ সালের বই, কিন্তু এই যে দেখেন সম্ভবত উনি আগে লো কন্টেন্টে কাজ করতো, উনি এগুলোর প্রাইস কি কম দিছে। অন্য অন্য বইগুলা দেখেন যে ১২.৯৯, এখানে ১৪.৯৯, তারপরে ১৬.৯৯। আমরা এই বইটা ওপেন করি, দেখি আমরা আসলে এটার মান্থলি কত করেছে, একটা বই থেকে ইনকাম কত করতেছে। ঠিক আছে, আমরা আসলে হাই কন্টেন্টে আসলে আপনি কেন আসবেন এটা ক্যালকুলেট করি, তাহলে আমরা আসলে বুঝতে পারবো যে এটা আসলে থেকে কত টাকা ইনকাম করতেছে। আমরা যেহেতু ইসে আছি ইউনাইটেড স্টেট থেকে, আমরা দেখবো, এটা ট্রাই করব। এখানে দেখেন উনি মাসে সর্বনিম্ন হলেও কি 60টা সেল পায়। 60টা সেল পাইলে ওনার বইয়ের প্রাইস দেখছেন, ওনার বইয়ের প্রাইস ছিল এটা কত 16.95, এবং উনি কি মানে ইন্ডিপেন্ডেন্ট বা কোনো কোম্পানি, হ্যাঁ উনি ইন্ডিপেন্ডেন্ট সেলার, উনি একজন ইন্ডিপেন্ডেন্ট সেলার। দেখেন উনি একজন কি ইন্ডিপেন্ডেন্ট সেলার, এবং দেখেন এই একটা বই থেকে উনি মানে মাসে 500 থেকে $550 ইনকাম করতেছে। এটা যদিও কম দেখায়, যদি আপনি মনে করেন যে যদি এটা হাই দেখায় আর বেশি ইনকাম বেশি দেখা যাইতো। একটা বই থেকে প্রতিদিন $18 ইনকাম করতেছে মান্থলি। মনে করেন যে $550 ইনকাম করতেছে। আপনি চিন্তা করেন, আমরা 100-200 লো কন্টেন্ট জার্নাল বই দিই প্রতি মাসে। মনে করেন যে এখন তো ওইভাবে বাল্ক আপলোড দেওয়া যায় না, আগে যখন দিত তখন কিন্তু মানুষ মানে অনেক বই আপলোড দিত, এবং ইনকাম তো নাই বললেই চলে। ওখানে একটা সময় ছিল না যে তা না, একটা সময় মানুষ অনেক ইনকাম করছে, কিন্তু এখন আসলে এখানে সুযোগ নাই আসলে। আমরা আসলে যে যাই বলি না কেন, আসলে এখানে মানে ওই বইগুলো করা সহজ, তাই ওখানে গিয়ে সবাই চলে যেতেছে ওইখানে। কিন্তু যে কাজটা কঠিন, আমরা ওই কাজটা যদি করি, আপনার জিনিস চিন্তা করেন, আপনি একটা বই আপলোড দেন, আপনি চিন্তা করছেন যে বাংলাদেশে বসে আপনি একটা হাই কোয়ালিটি জবের থেকেও বেশি ইনকাম করতেছেন জাস্ট একটা বই, বেশি না। তো এই বইটা কিন্তু আবার মানে অনেক যে ভালো করতেছে বিষয়টা তা না। আমরা আরও কিছু বই দেখি, দেখেন এই যে এই বইটা ডেইলি কয়টা, এও চ্যাট জিপিটি নিয়ে একটা বই লেখছে, 3টা সেল আসতেছে রেগুলার। এটা কিন্তু মানে আজকের কিন্তু এটা রেগুলার 3টা সেল, তো আমরা অ্যাভারেজ দেখেন $17। কই আমরা 99 সি এর উপরে বই মানে বইয়ের প্রাইস দিতে পারি না লো কন্টেন্টে, তাইলে কম্পিটিটর সবাই বইয়ের প্রাইস অনেক দিয়ে দিয়ে ফেলে, যার জন্য আমাদের ওইখানে প্রাইজের মানুষ বই কিনে না, বা আমরা আসলে বই ফার্স্ট পেজে আনতেও পারি না, বা আসেও না বই আসলে, কারণ এখানে মানুষ হাজার হাজার নয় লাখ লাখ বই আছে। এই বইটা দেখেন, এই বইটা দেখে চিন্তা করেন যে একটা বই যদি সর্বনিম্ন সেল হয়, যাতে 141 কপি সেল হয়, মান্থলি এর রেভিনিউ কত, বা রেভিনিউ না সরি, এটা হলো রয়্যালিটি ডাইরেক্ট, এটা সে 80 ইনকাম করতেছে।
ডেইলি তার প্রায় $50। আপনি চিন্তা করেন, জাস্ট একটা বই থেকে এই পরিমাণ ইনকাম করতেছে, কিন্তু আমরা 200, 400, 500 বই আপলোড দিতেছি, কিন্তু আসলে মানে $1,400, $1,500 ইনকাম করা আসলে হয়ই না আসলে। আবার আমরা মনে করেন যে আরও কিছু বই দেখি আমরা, এই বইটা আসলে ওনার এই যে ওনার মাত্র ওনার সম্ভবত 3টা বই আছে, উনি 3টা বই থেকে মান্থলি বেশ আলহামদুলিল্লাহ বেশ ভালো ইনকাম করতেছে। দেখেন কত প্রাইস দিতেছে, কিন্তু তাও মানুষকে বই কিনতেছে। আর ওইখানে আমরা 9.99 দেওয়ার পরে উপরে গেলেই মানুষ আর বই কিনতেছে না, বা আমরা বই ফার্স্ট পেজে যে আনবো, দেখেন অ্যামাজনকে আমরা যখন দারাজে যাই, আমরা কিন্তু একটা প্রোডাক্ট কি খুঁজি, ফার্স্ট পেজেই দেখি যে ফার্স্ট পেজে কি ভালো প্রোডাক্টগুলা, ভালো রিভিউ, ভালো র্যাঙ্কিং করে ভালো বইগুলা, কিন্তু 2-3 পেজ পরে কিন্তু আমরা দেখি না, তাই না? কিন্তু এইখানে দেখেন যে বই খুব রিসেন্ট আপলোড দেয়, কিন্তু দেখেন এই দেখেন 25-এ বই আপলোড দেওয়া, এই তো 25-এর বই, সবই 25-এর বই, 24-এর বই খুব কম আছে এখানে, এই দেখেন 25-এর বই। এই বইগুলা ফার্স্ট পেজে চলে আসছে এবং কি এখান থেকে মানুষ সেল করছে। আপনি মাত্র 2টা বই দেখলেন যে একটা বই থেকে $550 আর একটা বই থেকে $1,400। তো আমরা আসলে ভাবতেও পারি নাই যে মানে ভাবা যায় না আসলে, যারা লো কন্টেন্ট নিয়ে কাজ করে বা জার্নাল বুক নিয়ে কাজ করে ভাবতেও পারে না আসলে এটা নেওয়া মানে এতটা বিগ অপরচুনিটি আছে, ঠিক আছে? কিন্তু এখানে বই লেখা কষ্ট, আসলে লেখা যেন তা না। দেখেন এই বইগুলা যে বইগুলো আছে এগুলো একেবারে এআই দিয়ে লেখা বিষয়টা তা না, এখানে এআইয়ের হেল্প নিয়ে অনেক কিছু যায় না, নিজের বই লেখছে। কিন্তু আপনিও যদি এরকম একটা বই মাসে না, আপনি যদি প্রতি মাসে একটা বই আপলোড দেন, বছরে যদি 12টা বই আপলোড দেন, আপনি চিন্তা করেন যে একটা বই থেকে 500 আসে, তাহলে 12টা বই থেকে কত টাকা ইনকাম আসে আপনার। আরও কিছু আমরা বই দেখি, এই বইটাতে আমরা কথা বললাম এটা নিয়ে। আমরা এই যেখানে একটা পাইথনের একটা বই, এই বইটা থেকেও দেখেন কত টাকা ইনকাম করছে। আমরা একটু দেখি, আসলে আমরা একেবারে নিচে চলে যাই, যদি সর্বনিম্ন হয় তাও 57টা সেল আসে। দেখেন একটা বই থেকে মাসে কি মাত্র একটা বই থেকে মাসে $650 ইনকাম করতেছে উনি। আমরা সরাসরি আমাদের যে ভালো একটা বই আছে ওইটাই আমরা চলে যাবো। হ্যাঁ, এই যে এই বইটা আমরা কথা বলবো, এই বইটা নিয়ে। দেখেন এই বইটা আমি আগে ওপেন করে রাখছিলাম, এগুলো কিন্তু সব এই যে বইগুলো, এগুলো লেখা সম্ভব আসলে, কিন্তু ওনারা আসলে বেশ ভালো করতেছেন, ভালো মার্কেটিং করছে, সবই ঠিক আছে। কিন্তু আমাদের আসলে বইটা তো একটা বইতে একটা মানে আমরা সবাই ডিজাইন শিখি, বই ক্রিয়েট করা শিখি, কিন্তু সবচেয়ে মেইন বিষয় কি যে একটা বই যখন করব, ওই বইটা থেকে ওই বইটাকে সর্ব উপরে নিয়ে যাওয়া, ওই বইটা থেকে কীভাবে সবচেয়ে ভালো প্রফিট বের করা যায়, আমরা এইটা চিন্তা করি না। আমরা মনে করি 200-400-500 বই আপলোড দিলেই মনে হয় আমাদেরকে ইনকাম চলে আসবে। আসলে বিষয়টা তা না। দেখেন ওনার এই বইটা থেকে উনি মান্থলি কত ডলার ইনকাম করেন, এটা আসলে ভাবতেই পারি না আমরা। দেখেন মাসে কত ডলার, মানে আমরা তো মাঝখানে দিলাম যে 1200 কপি সেল আসে ওনার, একটা বই থেকে $11,000 ইনকাম, 11,000, যেটা আসলে আমরা বাংলাদেশে কেউ চিন্তাও করতে পারি না। কিন্তু উনি মার্কেটিং করে, উনি অ্যাড দিয়ে হোক, উনি বিভিন্ন যেভাবেই হোক উনি মার্কেটিং করে ওনার বইটাকে পপুলার করছে, এবং উনি বেশ ভালো একটা বই লিখছে। ওনার 1 মাস 2 মাস সময় লাগলেও দেখেন ওনার এটা 3rd এডিশন, মানে তার আগে কি আরও 2টা বই আসছে। একটা বই থেকে যদি সে মনে করেন যে এত টাকা ইনকাম করতে পারে প্রতি মাসে, তাও এটা কিন্তু বছরে তাহলে কি $1,00,000 তো আসেই। তাহলে আপনি চিন্তা করেন যে আসলে আপনি 1 মাস কষ্ট করে একটা বই লিখবেন, যেই বইটা থেকে আপনার মাসে ধরা কমপক্ষে হলেও যদি $100 আসে, সেটাও কিন্তু এনাফ একটা বই। কিন্তু আমরা 10টা 20টা বা 200-500 বই যদি আপলোড দিই না কেন এক মাসে, যদি এখানে ইনকাম না আসে, তাহলে কি আসলে হতাশ হওয়াটাই স্বাভাবিক। আর একটা বিষয় দেখি আমরা, এই যে লো কন্টেন্ট বই, এই লো কন্টেন্টে দেখছেন আপনি যে রেজাল্ট কত, 60,000 রেজাল্ট। এখানে অ্যাডে মানে প্রাইজিংটা দেখেন 9.99 উপরে কোনো বই নাই, সব বই এটার নিচে। তো চলেন আমরা আসলে মানে এটা আমার ফার্স্ট ভিডিও, আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। এবং আমি আসলে এই হাই কন্টেন্ট বই নিয়ে কাজ করি। 2-1 দিনের ভিতরে আপনাদেরকে পোস্ট দিব একটা ইউটিউবেই। তো ওইখানে
আমার ইউটিউবে কানেক্ট থাকবেন, আশা করি আপনারা এই রিলেটেড অনেক ইনফরমেশন পাবেন। এবং ডিসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তারপর আমরা ফেসবুক গ্রুপ একটা খুলবো, আমরা ওইখানে ডিসকাশন করব কিভাবে আমরা বেশ ভালো একটা পরিমাণে ইনকাম করতে পারি, কিভাবে আপনাদেরকে সাপোর্ট দেওয়া যায়। আমরা এই বিষয় নিয়ে আসলে সব কিছুই করবো। বিস্তারিত কমেন্ট বক্সে পাবেন অথবা ডিসক্রিপশন বক্সে তো আসতেই থাকবেই। তো চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর দেখা হবে আশা করি সামনের ভিডিওতে। এবং এগুলো আসলে কীভাবে বইগুলো করে, কিভাবে আমরা একটা আসলে যত প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো সলভ করতে পারি, কিভাবে আমি আসলে একটা চিন্তা ভাবনা করছি যে মাসে যাতে কমপক্ষে $500 থেকে $1000 আমরা ইনকাম করতে পারি, এই লেভেলে আমরা আসলে কেডিবিটাকে নিয়ে যাব। বাংলাদেশ থেকে অনেকভাবে অনেক কিছু পসিবল না, যেটা ইউএস থেকে অনেকভাবে মানুষ করতে পারে বা পসিবল তারা করতেছে, কিন্তু আমরাও ইনশাল্লাহ চেষ্টা করলে পারি না যে তা না। আমাদের বাংলাদেশে অনেক ভাইয়েরা আছে করতেছেন, কিন্তু যেমন আমিও করি আলহামদুলিল্লাহ, কিন্তু মানে আমাদের আসলে যারা গাইড করেন বা আমরা যাদের গাইড মানি, কিন্তু তারা আসলে আমাদেরকে বলেন না আসলে বিষয়গুলো যে একটা ভালো কিছু করার জন্য। কারণ এখানে যদি আপনি চলে আসেন, একটা বিষয় কি যে আপনি যদি এখানে আসেন, তাদের মানে এখানে কিন্তু খুব অল্প মানুষ কাজ করে, কিন্তু আপনি যখন এখানে চলে আসবেন তখন তাদের মার্কেট নষ্ট হবে। তারা কিন্তু দেখেন, তারা কিন্তু মনে করেন যে মানে কি বলবো আর, যে সবাই চাবে না, কেউ চাবে না যে তার বিজনেসটা অন্য কেউ এসে এখানে দখল করুক। আর জার্নাল এবং লো কন্টেন্ট এগুলো নিয়ে আসলে সবাই কাজ করে। আর আমরা বাংলাদেশে বই লিখতে পারি না। আমরা আসলে কিভাবে বই লিখতে হয়, কিভাবে একটা বই আপলোড করলে এই লেভেলে আনা যায়, এই লেভেল না হোক, একটা বই থেকে বা 10টা বই থেকে হোক আমরা যাতে একটা ভালো একটা আর্নিং জেনারেট করতে পারি, আমরা ওই দিকে যাব। কিন্তু আমরা যদি মনে করি যে না, যে এই যে জার্নাল দিয়ে আমরা হাজার হাজার ডলার ইনকাম করব, সেটা আসলে মানে খুব কম মানুষ, হয়তো 100 জনের ভিতরে 1 জন 2 জন। কিন্তু আপনি যদি 100 জন মানুষ এখানে বই আপলোড দেয়, আমি মনে করি যে 80 জন মানুষ এখান থেকে ইনকাম করতে পারবে 100%। তো আপনি এখন দেখেন যে আপনি কোনটা করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো আশা করি পাবেন। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন। টেলিগ্রাম গ্রুপেও সবসময় আপডেট দিব, এখান থেকে আপনার ভিডিওগুলো না খুঁজে দেখতে পারবেন, সমস্যা নেই। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।